নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বনবিথি রিসর্টে। তোমরা হয়তো অনেকেই গেছো। এটি বেশ পুরনো, বছর তিনেক তো হবেই, তার বেশিও হতে পারে। আমি গেছিলাম একটি কাজ নিয়ে। আমি যেহেতু শ্যুটের কাজের সাথে জড়িত, আমি যেহেতু ফটোগ্রাফার, তো আমাকে নানা জায়গাতে নানা রিসর্টে যেতেই হয়। তো এখানেও সেই কারণেই যাওয়ার পথে কিছু সবজি বাজার, কিছু ফিশ, ওখানে প্রচণ্ড ভালো পরিমাণে বাজার বসে। তো এই বাজারটা আমি করছিলাম তার কারণ একটাই, যে আমাদের ফার্ম হাউস বলো বা দেশের বাড়ি বলো বা গ্রামের বাড়ি বলো, যেটাই বলো না কেন, সেটাও বনবিথি রিসর্টের আশেপাশেই অবস্থিত। তো যাওয়ার পথে ওখানেও কিছু দেওয়ার ছিল, তো এই জন্য বাজারটাও করে নিলাম। একই পথে দুটো কাজ হয়ে যাবে আর কি। তো এবার যাচ্ছি, গিয়ে পৌঁছে গেছি অলরেডি বনবিথি রিসর্টে। এবার কি জানো তো, এখন খুব একটা ঘুরতে বেড়াতে আমার যাওয়া হয় না। এটা বলতে আমার খুব লজ্জা করে, তার কারণ আমি যার সন্তান, আমি যার মেয়ে, আমার বাবার অবসর সময় কাটে ভ্রমণ বলে একটি বই বেরোয়, একটি ম্যাগাজিন বেরোয়, সেই ম্যাগাজিনটা পড়ে। কেন, বাবার তো খুব একটা ইউটিউব ঘাটার অভ্যাস নেই। তো বাবার এই স্বভাবটা অনেক যুগের, তখন ইউটিউবে ব্লগ বলে কিছু ছিল না। তো বাবার বরাবরের এটা অবসর সময়, এবং বাবা কোন কোন জায়গা যাবে এরপরে, তার বাজেট থেকে শুরু করে সব করবার জন্য বাবা ওর মধ্যে না মানে পেজ মার্ক করে করে রাখতো কোনটার পর কোনটা হবে। বাট ওই সময়ের অভাবের জন্য কিছুই হয় না। তো যাই হোক, গেলাম, গিয়ে দেখলাম ওখানে মারাত্মক বৃষ্টি। আমরা মোটামুটি কাজ কিছুটা ইনডোর যেগুলো ছিল সেগুলো সেরেছি। সারার পরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভেতরটা খুবই সুন্দর, খুব মনোরম। বেশ কিছু তোমার আছে, ওয়াটার বডিজ আছে, তার সাথে সুইমিং পুল আছে। অন্ধকার হয়ে গেছিলো এবং বৃষ্টিও ছিল বলে আমি খুব একটা দেখাতে পারিনি তোমাদেরকে। থাকার খুব সুব্যবস্থা আছে, এবং ওদের যে রেস্টুরেন্ট আছে সেটা মারাত্মক ভালো এবং খুব সুন্দর ফাংশনেবল, সব রকমের ফুড ওখানে পাওয়া যায়। বৃষ্টি বাদল ছাড়া তোমরা যদি ডে ট্যুরের জন্য যেতে চাও সেটাও যেতে পারো। সেটাও ওখানে অ্যাভেলেবেল আছে, যে তুমি সকালবেলা থেকে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসতে পারো। তো আমরা একটু ঘুরে ঘুরেই দেখছিলাম, একটু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অসুবিধেই হচ্ছিল। এইটা দেখো, এটা আমাদের ফার্ম হাউসেরই একটা টুকরো, একটু দেখালাম তোমাদেরকে। এটি হলো বাড়ির মধ্যে হওয়া চাল, আমাদের চাল কুমড়ো। আর এটি হলো আমি যাওয়ার পথে আমার সাথে দেখা হওয়া সোনা ব্যাঙ। এটি সাইজ অনেকটাই বড় ছিল, আমরা কলকাতায় তো খুব একটা দেখতে পাই না। তো এটা একটু শেয়ার করলাম, পরে কোনো দিন এক সময় তোমাদের সাথে পুরো ফার্ম হাউসটা, পুরো বাড়িটা আমাদের শেয়ার করব। সেটা পরে তোলা থাকলো তোমাদের জন্য। তো এই সব করতে করতে ভাবলাম একটু নিজেকেও দেখি, কিন্তু নিজের সাথে পিছনে আর কিছু দেখাতে পাচ্ছি না তোমাদের। একটা অদ্ভুত বৃষ্টি, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু শ্যুট করার জন্য একদম আনঅ্যাপ্রোপ্রিয়েট। ক্যামেরা ভিজে যাচ্ছে, ফোন ভিজে যাচ্ছে, নিজে ভিজে যাচ্ছি, এইসব হচ্ছে। আচ্ছা, এটা হলো ওদের রেস্টুরেন্ট পার্টটা, বুঝলে। এদের বাফেও আছে, সবই আছে, মানে আলাকাটেও আছে। তো আমরা আলাকাটেতেই নিয়েছিলাম। তো আমি মেইন কোর্সের থেকে না আবার তোমার স্টার্টার আর শেষ ডেজার্ট, এই দুটোতে বেশি ইন্টারেস্টেড। মেইন কোর্সে ছিল আমাদের ক্রিম অফ ব্রোকলি স্যুপ, আর ছিল হলো পেপার কর্ন। এই দুটোই আমার খুব পছন্দের। আর তার সাথে ছিল হলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দুর্ধর্ষ ছিল, দেখো তোমরা কতটা মোটা ফিলে ভেতরে, এটা ভেটকির ছিল, খুবই টেস্টি। আর এটা ছাড়া যেটা ছিল সেটা আমাদের এক পোর্শন রাইস ছিল, পনির ছিল, চিকেন ছিল, আর আমার জন্য ছিল তন্দুরি, হুইট তন্দুরি ছিল। আমি ময়দাটা খাই না, খেলে হজম করতে পারি না আর কি। তো এই ছিল আজকের ব্লগ। তো এবার একটু শান্তিতে আরাম করে একটু খাওয়া দাওয়াই করি। এই দেখো, এটা হলো শেষ আমার ডেজার্ট, ক্যারামেল ডেজার্ট, ক্যারামেল পুডিং। অসাধারণ খেতে ছিল, বিশ্বাস করো, মানে পেটে আমার জায়গা না থাকলেও আমি খাবো। চলো আজকে এখানেই শেষ করছি, এবার বাড়ি ফেরার পালা। এরপরে আরেকটা ব্লগ নিয়ে আসতে চলেছি, খুব একটা ইন্টারেস্টিং প্লেসে যাবো এরপরে। তো সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।